আজকের প্রথম খবরটা হলো হাইলাকান্দিতে অরুণোদয় 3.0 যাত্রা শুরু। হাইলাকান্দি জেলায় অরুণোদয় তৃতীয় পর্যায়ের সুবিধাভোগী বাছাই করা উদ্দেশ্যে রেশন কার্ড দিতে বৃহস্পতিবার 2টি সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রতিটি সমবায় সমিতি থেকে 350 জন করে সুবিধাভোগীরা অংশ নেন। হাইলাকান্দি এসএস কলেজের খেলার মাঠে হাইলাকান্দি বিধানসভার সুবিধাভোগীরা অংশ নেন। পাশাপাশি বোয়ালিপাড়ের শশীভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশনের মাঠে আলগাপুর কাটলিছড়া বিধানসভা চক্রের সুবিধাভোগীরা সামিল হন। দুটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভাষণ জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়। দুটি অনুষ্ঠানেই নতুন করে যারা অরুণোদয় পাবেন তাদের আবেদনের পদ্ধতি সম্পর্কে তথ্য পুস্তিকা বিতরণ করা হয়। এসএস কলেজের সভায় জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে বিশদভাবে বুঝিয়ে দিয়ে যোগ্য হিতাধিকারী যাদের এখনও রেশন কার্ড নেই তাদেরকে রেশন কার্ডের জন্য আবেদন করতে বলেন। উল্লেখ্য, অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগীর জন্য দরখাস্ত করতে হলে রেশন কার্ড থাকতে হয়। এসএস কলেজের অনুষ্ঠানে জেলা বিজেপি কর্মকর্তা স্বপন ভট্টাচার্য প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন। এতে অন্যান্যদের মধ্যে চৌধুরী চরণ গৌর উপস্থিত ছিলেন। শশীভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশনের খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানটি ডিডিসি এল্ডার ফাহরিনের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয়। এতে দুই বিধায়ক জাকির হোসেন লস্কর এবং নিজামুদ্দিন চৌধুরী অরুণোদয় প্রকল্প চালু করায় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগী নির্বাচনের জন্য বিধবা, অতিবাহিত, ডিভোর্সি ও পরিত্যক্ত মহিলাসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি এবং দিব্যাঙ্গ ব্যক্তিরা আবেদন করতে পারবেন। এই আবেদনের জন্য রেশন কার্ড থাকতে হবে। যাদের রেশন কার্ড নেই তাদেরকে সংশ্লিষ্ট গাঁও পঞ্চায়েত কার্যালয়, বিডিও কার্যালয় এবং শহরের ক্ষেত্রে পৌরসভা কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো স্মার্ট মিটার বাতিলের দাবিতে গ্রাহক সমাবেশ ও গণমিছিল শিলচরে। স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার শিলচরে বিদ্যুৎ গ্রাহক সমাবেশ ও গণমিছিলের আয়োজন করল অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটি। এদিন স্থানীয় নরসিংটোলা ময়দান সংলগ্ন এলাকায় জমায়েত হয়ে সরকারের ভূমিকা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করার পাশাপাশি সরকারের তীব্র সমালোচনা করেন। বক্তব্যে কমিটির কর্মকর্তারা বলেন, স্মার্ট মিটারকে গ্রাহকদের টাকা লুণ্ঠনের যন্ত্র হিসেবে ব্যবহার করছে বর্তমান সরকার। গ্রাহকদের ঘরে ঘরে অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত স্মার্ট মিটার জোর করে বসিয়ে দেওয়া হচ্ছে, ফলে পূর্বের তুলনায় অনেক বেশি বিল দিতে হচ্ছে বলে অভিযোগ রাজ্যের জনগণের। কিন্তু অসম সরকার ও এপিডিসিএল কর্তৃপক্ষ তা মানতে নারাজ, বরং মানুষের গাড়ে জোর করে চাপিয়ে দিতে চাইছে স্মার্ট মিটার। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন তলানিতে গিয়ে ঠেকেছে, ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা আগে থেকেই বৃহৎ পুঁজিপতিদের মালিকানায় চলে গেছে। বিদ্যুৎ আইন 2003-এর বিভিন্ন ধারা সংশোধন করে বিদ্যুৎ বিল 2022 লোকসভায় উত্থাপন করে আইন প্রণয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার। কিন্তু দেশে বিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মী সহ শ্রমিক, কৃষকদের বৃহৎ স্বার্থে তীব্র আন্দোলন গড়ে তোলার ফলে বিলটি যদিও আইনে রূপান্তরিত করতে পারেনি বর্তমান সরকার, কিন্তু তারপরও সরকার স্মার্ট মিটারকে গ্রাহকদের টাকা লুণ্ঠনের যন্ত্র হিসাবে ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে নানা সমস্যার সৃষ্টি করেছে। ফলে কমিটি স্মার্ট মিটার বসানো সম্পূর্ণ বন্ধ করা, ঘরে ঘরে পুনরায় পুরনো ডিজিটাল মিটার বসানোর ব্যবস্থা করা, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে বেসরকারীকরণের অপচেষ্টা বন্ধ করা, ঘন ঘন লোডশেডিং বন্ধ এবং বিদ্যুৎ মাশুল বৃদ্ধি থেকে বিরত থাকা সহ অন্যান্য দাবিতে মিছিল বের করে প্লেকার্ড ও ব্যানার হাতে নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাঙ্গিরখাড়ি এলাকায় পৌঁছে মিছিলটি শেষ হয়। আজকের পরবর্তী খবরটি হলো বিভিন্ন দাবিতে শিলচরে আশা কর্মীদের বিক্ষোভ। প্রতি মাসের পারিতোষিক প্রদান করা, চাকরি স্থায়ীকরণ করা ইত্যাদি দাবিতে ধর্ণা প্রদর্শন করলেন আশা কর্মীরা। সারা অসম আশা সংস্থা বরাকবেলি শাখার আহ্বানে বৃহস্পতিবার শিলচরে ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে সরকারের তীব্র সমালোচনা করে কাছাড়ের জেলা আয়ুক্তকে একটি স্মারকলিপি প্রদান করেন সংস্থার কর্মকর্তারা। বিভিন্ন স্লোগানে কাঁপিয়ে তুলেন অফিস পাড়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভ চলাকালীন বক্তব্যে সংস্থার কর্মকর্তা বলেন, বিগত 18 বছর ধরে আশা কর্মীরা লাগাতার সরকারের বিভিন্ন কাজ করে আসছে, কিন্তু সরকার তাদের সমস্যা সমাধানে আজ পর্যন্ত কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে তাদের পরিবার পরিকল্পনা বর্তমানে এক বিশাল প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। তারা দাবি তুলেন প্রতি মাসের পারিতোষিক প্রদান করা,
চাকরি স্থায়ীকরণ করা, মাসিক বেতন 26,000 টাকা বৃদ্ধি করা, নিয়োগপত্র বিতরণ সহ উপত্যকায় কর্মরত সকল আশা কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করা, এসব দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে এক স্মারকপত্র প্রদান করা হয়। আজকের পরবর্তী খবরটি হলো বিতর লায়লাপুরের 2 ছাত্রীকে বাইরেংতিতে নিয়ে কুকর্ম মামলা। দ্বিতীয়বার গাড়িতে তুলে নিয়ে ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনা ঘটল অসম মিজোরাম সীমান্তের লায়লাপুরে। দোলাই অঞ্চলের বিতর লায়লাপুরের 2 যুবক বিনধর্মী 2 ছাত্রীকে গাড়িতে তুলে মিজোরামের বাইরেংতি নিয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগ তুলেন 2 ছাত্রীর মামা। তিনি লায়লাপুর পেট্রোল পোস্টে একটি এফআইআর দাখিল করেন। তিনি এফআইআরে উল্লেখ করেন তার 2 ভাগ্নি স্কুলে যাওয়ার সময় 17 সেপ্টেম্বর সকাল 9টা নাগাদ একটি কালো রঙের গাড়িতে জোর করে তুলে নিয়ে আজাদ হোসেন বরবুইয়া নামে এক যুবক, তার সঙ্গে আরও এক যুবক ছিল বলেও তিনি উল্লেখ করেন। হাওয়াইতাং বাজার হয়ে তারা বাইরেংতি নিয়ে যান এবং সেখানে একটি ঘরে 2 জনকে রেখে খারাপ কাজ করা হয় বলে অভিযোগ তোলেন। প্রায় 2-3 ঘন্টা পর চণ্ডীগড় তেমাতায় ছেড়ে চলে যায় বলে উল্লেখ করেন। আজাদ আগেও একবার এমন কাজ ঘটিয়েছে বলে তিনি এফআইআরে উল্লেখ করেছেন। এদিকে স্থানীয় সূত্রে জানা যায় বিতর লায়লাপুরে বিভিন্ন ব্যবসা রয়েছে এবং সে সুযোগে আজাদের যাওয়া আসা রয়েছে ওই এলাকায়। 2 যুবকের গ্রেফতার সহ কঠোর শাস্তির দাবি জানায় বিভিন্ন সংগঠন। আজকের পরবর্তী খবরটি হলো মদ্যপ ছেলেকে ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাত করে হত্যা, ধৃত বাবা। শিবসাগরে নৃশংস হত্যাকাণ্ড ঘটল। ঔরসজাত ছেলেকে খুন করলেন এক বাবা। ঘটনাটি সংঘটিত হয় কুয়ারপুরের তেপরতল গোহাইগাঁওয়ে। ভোর রাতে অবৈধ মদের জন্যই বাবার হাতে প্রাণ হারালো ছেলে। রমেন বড়ুয়া তার ছেলে দীপু বড়ুয়াকে তার শয়নকক্ষে ছুরিকাঘাত করে হত্যা করে। এতে ঘটনাস্থলেই নিহত হন দীপু। ভোর 4টার দিকে এ ঘটনা ঘটে। দীপু দীর্ঘদিন ধরে মদ খেয়ে পরিবারকে বিরক্ত করত বলে অভিযোগ। গত রাতে মদ পান করে এসে পরিবারে অশান্তি সৃষ্টি করেছিল। বাবা মাঝরাতে ঘুমন্ত অবস্থায় তার গলায় ছুরি দিয়ে আঘাত করে। নিহত ব্যক্তি মহিষ পালনকারী ছিলেন। ঘাতকের বাবা হত্যার কথা স্বীকার করেছেন। আজকের পরবর্তী খবরটি হলো সুনাই এনজিএইচএস স্কুল স্থানান্তর নিয়ে মত বিনিময় সভা। ঐতিহ্যবাহী সুনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় স্থানান্তরের পক্ষে মত দিলেন সুনাইর একাংশ বিশিষ্টরা। এ নিয়ে বুধবার বিকেলে সুনাই ক্লাবে আয়োজিত সভায় স্কুল স্থানান্তরে সরকারি পরিকল্পনা নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বিভিন্ন যুক্তি তুলে ধরেন এবং আগামীতে বৃহৎ আকারে এ নিয়ে সভা করার প্রস্তাব দেওয়া হয়। উল্লেখ্য, সম্প্রতি রাজ্য সরকার সুনাইর পুরনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। স্কুল থেকে 200-300 মিটার দূরত্বে অবস্থিত জল সম্পদ কার্যালয়ের অবশিষ্ট জমিতে স্কুল ভবন নির্মাণের চিন্তাভাবনা হয়। এ নিয়ে জল সম্পদ বিভাগ জেলা প্রশাসনকে এনওসি প্রদান করে। এ নিয়ে বিতর্কের মধ্যে এবার মত বিনিময় সভায় বসলেন প্রাক্তন ছাত্রসহ সুনাইর বিশিষ্ট লোকসহ বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তা মিলে 200 খানেক জনগণ। আজকের পরবর্তী খবরটি হলো মরিগাঁওয়ে 8 সাইবার অপরাধীকে গ্রেফতার। সাইবার অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে অসম পুলিশ। বুধবার রাতে অভিযানে নেমে বিরাট সাফল্য পেল পুলিশ। মরিগাঁও পুলিশের নিবিড় অভিযান চালিয়ে 8 সাইবার অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়। সাইবার গ্যাংকে ময়রাবাড়ি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এবছরে 200 জনের বেশি সাইবার অপরাধীকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। রাতে গ্রেফতার হওয়া অভিযুক্তদের একজনকে শারীরিক অসুস্থতার জন্য নোয়াগাঁও মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বর্তমানে আরও তথ্যের জন্য তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো ভারত মায়ানমার পুরো সীমান্ত কাঁটাতার বসাবে সরকার। কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হবে ভারত মায়ানমার পুরো সীমান্ত। সূত্রের খবর, 1643 কিলোমিটার বিস্তৃত ভারত মায়ানমার সীমান্তে কাঁটাতার বসাতে খরচ হবে 31,000 কোটি টাকা। মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন। ইতিমধ্যে 30 কিলোমিটার অঞ্চল কাঁটাতার দিয়ে ঘেরার কাজ সম্পন্ন হয়েছে। ভারত ও মায়ানমারের সীমান্তটি অস্ত্র, গোলাবারুদ, মাদক চোরাচালানের জন্য পরিচিত। এমনকি মণিপুরে যে অশান্তি চলছে তার মূল কারণ হিসেবে সীমান্তের পরিস্থিতিকেই উল্লেখ করেছেন শাহ। সূত্রের খবর, নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি নীতিগতভাবে ভারত ও মায়ানমারের 1643 কিলোমিটার সীমান্ত জুড়ে কাঁটাতার বসানো ও সড়ক নির্মাণের জন্য অনুমোদন দিয়েছেন। এর মধ্যে মণিপুরের মুরের কাছে প্রায় 10 কিলোমিটার কাঁটাতার বসানোর কাজ হয়ে গিয়েছে। এছাড়া মণিপুরের অন্যান্য এলাকায় 21 কিলোমিটার জুড়ে কাঁটাতার বসানোর কাজ চলছে। ভারত মায়ানমার সীমান্ত মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং
অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে গেছে। তো বন্ধুরা আজকের জন্য এতটুকু, পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।